শ্যামলীর প্রতি মন্দারের ভালোবাসা দেখে অবাক হয়ে যায় রোহিণী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ইভেন্টে সবাই এসে হাজির হয়ে যায়, কিন্তু সেখানে এসে হাজির হয় না অহনা। অহনাকে না দেখতে পেয়ে শ্যামলী বলে, এবার কি হবে স্যার, প্রোগ্রাম তো শুরু করার সময় হয়ে গেল। সেই সময়ে অনিকেত তো ব্যস্ত হয়ে অহনাকে ফোন করে, কিন্তু অহনা সারা রাত ড্রিঙ্ক করে সে মাথা তুলতে পারে না। তার বান্ধবীরা এসে তার নেশা কাটায়। তার যখন নেশা কাটে তখন সন্ধে হয়ে যায়। সে ভাবে যে এখন আমি কি করব। অনিকেত তো ফোন করছে, অনিকেতকে কিভাবে ম্যানেজ দেব। এরপর অনিকেত ফোন করাতে বলে যে তোমার সময়ের কোনো জ্ঞান নেই, তুমি এখনো আসনি কেন। তখন মোহনা বলে যে অনেক দিন আমি পারফর্ম করিনি, তাই আমার ভয় লাগছে, আমার খুব নার্ভাস ফিল হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না, আমার ক্যাবটাও আসেনি। এইসব নানা রকম কথা বলে কান্নাকাটি করে। অহনা বলে যে অনিকেত তুমি কি আমাকে একবার আনতে আসবে। তখন অনিকেত কোনো কিছু দেখতে না পেয়ে সে বলে ঠিক আছে আমি আসছি। সে শ্যামলীকে বলেই বেরিয়ে যায়। শ্যামলীর খুব রাগ হয়, বলে আজকে যদি অহনা আসে আজকে আমি ওর জায়গাটা বুঝিয়ে দেবো। ও স্যারকে কাছে পেতে চাইছে তাই তো, কিন্তু ওর মনের আশা কোনোদিনও পূরণ হবে না। এদিকে অহনা মনে মনে ভাবে যে অনিকেত আমাকে আনতে আসছে, ওর কাছে যাওয়ার আমি সুযোগ পেলাম। এরপরেই যখন অহনা এসে হাজির হয়, শ্যামলী অহনাকে অনেক কথা শুনিয়ে দেয়। বলে এটা তোমার কাজের জায়গা, তুমি কি করে এত দেরি করে আসতে পারলে, আর তুমি আসতে পারবে না, তোমাকে স্যার আনতে যাবে, স্যারের কোনো কাজ নেই, আর তোমাকে কাজ করার জন্য পয়সা দেওয়া হয়, আর তুমি প্রথমবার যে সুযোগটা দেওয়া হয়েছে সেটারই তুমি সৎ ব্যবহার করতে পারছো না। তুমি কি চাইছো, তুমি এইভাবে যদি চলো তাহলে তোমাকে কিন্তু কোনো প্রোগ্রামে আর গান গাওয়ানো যাবে না। তখন অহনা কিছু একটা বলতে যায়, কিন্তু শ্যামলী তাকে থামিয়ে দেয়। এরপর শ্যামলী ওখান থেকে চলে আসে। এদিকে অহনা মনে মনে ভাবে, শ্যামলী তুমি মনে মনে ভয় পাচ্ছ না যে অনিকেত যদি আমার কাছে চলে আসে, খুব ভালোই লাগছে তোমার এই ভয়টা দেখে। এদিকে রোহিণীর জ্ঞান ফিরে আসে, সে দেখে যে সে একটা রুমে বন্দি হয়ে রয়েছে। সেটা দেখে বুঝতে পারে একটা হোটেল রুম। এরপর রোহিণী খুব চিৎকার করে, দুটো লোক এসে দরজা খুলে দেয়। রোহিণী পালানোর চেষ্টা করে, তখন তারা তার দিকে বন্দুক তাক করে। সেই সময় মন্দার চলে আসে। মন্দার বলে যে একদম নয়, ম্যাডামকে ভালো করে যত্ন করে খাওয়াবি, আর কোনো অযত্ন যেন না হয়। এরপর রোহিণী বলে যে কি চাইছো কি তুমি। তখন মন্দার বলে যে আমার ভালোবাসা রয়েছে ওই কলকাতায়, তাকে আমি চাই, আমার শ্যামলীকে, আমি শ্যামলীকে ছাড়া বাঁচবো না। তখন রোহিণী বলে তুমি এখনও শ্যামলীর পেছন ছাড়োনি। তখন মন্দার বলে এসব কি বলছে না, আমি শ্যামলীকে ছেড়ে দেবো, যাকে ভালোবেসেছি তাকে এত সহজে ছেড়ে দেবো, যেতে দেবো, আমি তাকে পাওয়ার চেষ্টা করব না, আমি শ্যামলীকে পেয়েই ছাড়বো। এই সব নানা রকম কথা বলে। এরপর রোহিণীকে বলে যে যা লাগবে সবই পাবে, কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করবে না, শুধু ফোন করে আমার শ্যামলীকে আমার কাছে এনে দেবে, তারপরে আমি তোমাকে ছেড়ে দেবো। এরপর রোহিণী মনে মনে ভাবে যে মন্দার এত ভালোবাসে শ্যামলীকে যে শ্যামলীর জন্য ও সব কিছুই করতে পারে। এটা ভেবে রোহিণীর একটু অবাকই লাগে। সো বন্ধুরা, মন্দারের এই ভালোবাসাটা কি রোহিণী বুঝতে পারবে যে সত্যিই মন্দার একজন ভালো মানুষ? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।